আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, নেক কাজ করেছেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দান করব। লা ইস্তাখলিফান্নাহুম, তাকিদ লা একটা আছে, আবার এখানে নুন তাকিদ আছে, অর্থাৎ ডবল তাকিদ গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই জমিনের খলিফা বানিয়ে দেব, যেভাবে পূর্বপুরুষদের তাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে এই পৃথিবী রাজত্ব করার জন্য আপনাকে ঈমানদার হতে হবে। মুসলমানদের পদস্খলনের কারণ যেটা আমরা ইতিহাস খুঁজে পেয়েছি মোট 5টা, তার মধ্যে একটা হচ্ছে আশিরক বিল্লাহ আর ইশরাক বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসযোগ্য কাজ থেকে, কর্ম থেকে বেঁচে থাকবে। তার মধ্যে প্রথম যেটা বলেছিলেন আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সতর্কবাণী জানিয়েছে। বোঝা যাচ্ছে শিরক যারা গ্রহণ করবে তারা ধ্বংসনীয়, অনিবার্য, তাদের ধ্বংস হবেই। তার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এবং তাদের ঈমানকে মিশ্রণ করে নাই বিযুলমিন, জুলুমের সাথে, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা, তারা নিরাপদ। কথাটা ভালো করে শুনেন, এই আয়াতের ওয়াজ অনেক শুনেছেন আপনারা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য নিরাপত্তা যারা জুলুমের সাথে আপনার ঈমানকে সংমিশ্রণ করেন এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এমন কোন মুসলমান আছে যারা নিজকে জুলুমের সাথে মিলাই নেই, অর্থাৎ জুলুম করে না, এমন কোন মুসলমান আছে? সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের আইয়ুনা লাম ইয়াযলিম আলা আনফুসিহিম, আমাদের কে আছে যে তারা নিজের আত্মার উপরে, নিজের উপরে জুলুম করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এমনি জুলুমের কথা বলা হয় নাই, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। যারা শিরকের সাথে নিজের ঈমানকে সংমিশ্রণ করেছে তারাই হচ্ছে আপনার নিরাপত্তাহীন, এদের নিরাপত্তা নাই। যদি তোমরা শিরকের সাথে সংমিশ্রণ না হও, শিরক যদি না করো, তাহলে তোমরা নিরাপত্তার হকদার, আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, এটা অঙ্গীকার আল্লাহ তাআলা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছেন, সৎ কাজ করেছেন, নেক কাজ করেছেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দান করব। লা ইস্তাখলিফান্নাহুম, তাকিদ লা একটা আছে, আবার এখানে নুন তাকিদ আছে, অর্থাৎ ডবল তাকিদ গুরুত্ব দিয়ে বোঝাচ্ছেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে এই জমিনের খলিফা বানিয়ে দেব, যেভাবে পূর্বপুরুষদের তাদের পূর্বপুরুষদেরকে বানিয়েছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে এই পৃথিবী রাজত্ব করার জন্য আপনাকে ঈমানদার হতে হবে। 2 নম্বর, আপনাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ যদি না করেন তাহলে পারে এই রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে। 3, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওয়ালা ইউমাক্কিনান্নাহুম, আমি তাদেরকে একদম স্থির করে দেব, আর নড়াচড়া করানোর কারণে ক্ষমতা থাকবে। শর্ত একটা, আমার সাথে শিরক করবে না। তারা যদি শিরক না করে তাহলে পারে এই জমিনের আমি দায়িত্ব তাদেরকে দিব, আর তাদেরকে আমি স্থিরতা দান করব, এদেরকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। ভাইরা আমার, দেখেন সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, আমলদার ছিলেন, এই জন্য তাদেরকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। আপনার বাদশাহ মারওয়ান রোমের বাদশাকে বলেছিল, ইয়াক কালবার রোম, এই রোমের কুত্তা। চিন্তা করেছেন সাহস কি?
ক্ষমতা কি, দাপট কি দেখেন। কালবার রোম, সেই ইটালির বাদশাকে বলেছিল, তখন তো ইটালি ভাগ ছিল না, বিরাট এলাকা নিয়ে ইটালি, রোম বলা হয়। এই রোমকে বলেছিল কালবার রোম, এই রোমের কুত্তা। সুতরাং মুসলমানদের এই সাহস, স্পৃহা, ক্ষমতা, সম্মান, ইজ্জত ধূলিসাৎ হয়ে গেল কেমনে? একটাই কারণ, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে শিরক করার কারণে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তালতাহিকা কাবাইল মিন উম্মতি মাল মুশরিকিন, এই পৃথিবী ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গোত্ররা, একটা গোত্র বলা, কাবাইল বলা হয়েছে, কাবিলা বলেন নাই, কাবিলা হলে একটা গোত্র হতো। কাবাইল মিন উম্মতি, আমার উম্মতের অনেকগুলো কাবিলা, অনেক দল, অনেক গোষ্ঠী, অনেক জামাত, এরা কি করবে? মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে। যতদিন একাকার না হবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে বোঝা গেল শিরক এমন একটা পাপ, যদি এটা কেউ করে, কোন জাতি গোষ্ঠী যদি কাফেরদের সাথে, মুশরিকদের সাথে একাকার হয়ে যায়, তখন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সুতরাং মুসলিম জাতি যখন শিরকের সাথে একাকার হয়ে গেছে, শিরক যখন ঘরে ঢুকাইছে, অন্তরে ঢুকাইছে, কাজে কর্মে ঢুকিয়েছে, আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা ধ্বংস, আমরা এখন ধ্বংস হয়ে গেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা আরো বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আচ্ছা, শিরকের ব্যাপারে আরেকটা জাতির কথা মনে হয়ে গেল। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কাফের নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন তার জাতিকে, তখন তাদের লিডারগুলো, এই সমাজের লিডারগুলো, পথভ্রষ্ট মুলবিগুলো বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, এই জাতি, এলাকাবাসী, গ্রামবাসী, আমার বংশ বুনিয়াদ, আমার অনুসারীরা, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের এই মাবুদগুলোকে ছেড়ে দিও, এদেরকে ছেড়ে দিও না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিপক্ষে তারা এভাবে দাওয়াত দিল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দাও ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। পাঁচটা, তোমরা ওয়াদকে ছাড়িও না, ইয়াউদকে ছাড়িও না, নাসরকে ছাড়িও না, উদকে ছাড়িও না, অর্থাৎ এই পাঁচটি যাদেরকে পূজা করো এদেরকে তোমরা ছাড়িও না, এই কথা বলছিল। তা এই পাঁচটি কারা? এই পাঁচটি কুল্লুহুম মিনাস সালিহিন, এরা প্রত্যেকই নেক ব্যক্তি ছিলেন, এরা প্রত্যেকই মিন আউলিয়াইল্লাহ, আল্লাহর ওলিদের একজন ছিলেন। শয়তান ইবলিস এসে বলল, হাল তুহিব্বুন আন তারাউনা ফুলান আন তারাউ ফুলানান, তোমরা কি চাও তোমরা অমুক ব্যক্তিকে দেখবা? বলবেন ক্বালু নাআম, আমরা তো চাই, আপনারা চান না। এখন যদি জিন্দা এই বাংলাদেশের কোনো মানুষকে, যাকে আপনি ভালোবাসেন, আপনার পিতাকে, আপনাকে আম্মাকে, আপনার দাদাকে, দাদার বাবাকে, যদি বলে এখন দেখতে ছবি দেবো তোমাকে, ছবি আছে আমার কাছে বা আমার কাছে ভিডিও বার্তা আছে তার, আপনি কি নেবেন না নেবেন? অতি উৎসাহের সাথে নেবেন। আমার বাবার বাবা কেমন ছিল, আমার পরদাদা কেমন ছিল, দেখার জন্য আপনিও পাগল হয়ে যাবেন, কারণ তাদেরকে ভালোবাসেন। আর যদি বাবা হয়, আপনার ছোটকালে আপনার বাবা মারা গেছে, এখন আপনার বয়স 20-30 বছর, 50 বছর, বাবার ভিডিও আছে কাউরির কাছে, যদি পান আপনি, প্রয়োজন হলে 1 লাখ টাকাও দিয়ে নেবেন আপনি। আমার বাবা কেমন ছিল, আমার বাবা কেমন বক্তব্য দিত, দেখবেন না দেখবেন? উম্মতেরা বলল, সবাই বলল হ্যাঁ আমরা দেখতে চাই। এরপরে সেম তার ছবি তাদেরকে দেওয়া হয়, তাদেরকে সামনে রেখে তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, তাহলে আল্লাহর কথা মনে হবে। এই করতে 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 এরা চলে গেল। ছোট ছোট বাচ্চারা যারা বুঝতো না, তাদেরকে এসে ইবলিস বলল, তোমরা জানো তোমরা কার ইবাদত করছো? বলছে না,
বলছে এই যে ছবি দেখতেছো মূর্তি, এরই ইবাদত করো, তোমার বাপ দাদারাই করেছে, দেখনি সামনে রেখে পূজা করতো। বলে হ্যাঁ, এই পূজা শুরু হল। আরে নূহ আলাইহিস সালামের যুগে এসে এটা শুরু হয়েছে। এই হিন্দুদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি মুসলিম, তার সন্তানেরা মুসলিম। এরপরে আসে আপনার এই পূজা নূহ আলাইহিস সালামের যুগে। সুতরাং মুসলমান ছিল, মুসলমান থাকবে। যেদিন মুসলমান থাকবে না, এই পৃথিবী থাকবে না। নূহ আলাইহিস সালামের এই জাতিকে এই 5টি মাবুদ তারা বানিয়ে নিয়েছিল, মেন মাবুদ তারা, যার কারণে এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, একদম পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন তাদের। আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর রহমত, দয়া এবং করম। আজকে যে ভূমিকম্প হয় নাই, গোটা ঢাকা দেবে যায় না, এটা আল্লাহর রহমত। এই ঢাকার মধ্যে সব থেকে বেশি মসজিদ আছে, এই ঢাকার জমিনে সব থেকে বেশি মাদ্রাসা আছে, এই ঢাকার বুকে সব থেকে আলেমে দ্বীন আছে। সুতরাং যতদিন এইগুলো থাকবে ততদিন ঢাকা গোটা মাটির নিচে যাবে না। যতদিন থাকবে ততদিন যাবে না। যেদিন থাকবে না, সমলেই চলে যাবে, সব কিছু থাকবে না। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে শিরক যে জাতির মধ্যে ঢুকেছে, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন এই শিরকের কারণে। আল্লাহ তাআলা এই শিরকের কারণে আপনার স্পেনকে ধ্বংস করেছে। আল্লাহ তাআলা বাগদাদকে ধ্বংস করেছে এই শিরকের কারণে। এই শিরকের কারণে ইসলাম আসার আগে কুফারে মক্কা যারা ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এই শিরকের কারণে। পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে, সব কিছু এই শিরকের কারণে। গোটা বাংলাদেশ শিরকে ছায়া গেছে না যায়নি? গোটা বাংলাদেশ শিরকে আজকে হাবুডুবু খাচ্ছে। যাদের বড় আমরা আশাবাদী ছিলাম যে দেশে ইসলাম কায়েম করবে, তাদের মাধ্যমে হয়তো ইসলাম একদিন কায়েম হতে পারে, তারাকে দেখলাম পূজা মণ্ডপে গিয়ে নেচেছে, একাকার হয়ে গেছে তাদের সাথে। পাঞ্জাবি টুপি পরে তারা হিন্দুদের সাথে নেচেছে, মহিলাদের সাথে নেচেছে, মেয়েদের সাথে নেচে প্রসাদ খেয়েছে, আনন্দ করেছে, ফিতা কেটে উদ্বোধন করেছে। সুতরাং এই জাতির প্রতি গজব আসবে না, কার গজব আসবে? এই জাতির অধঃপতন ঘটবে না, কার অধঃপতন ঘটবে? আর একটা হাদিস, আর একটা কোরআনের আয়াত শুনেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাব আলীম। আয়াত খুব সুপরিচিত, বহুত ওয়াজ শুনেছেন এই আয়াতে। আজকে আমি যে নক্তাটা আপনাকে ধরাই দেবো, সেটা হলো বুঝার বিষয়। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ওই সমস্ত মানুষ জেনে সাবধান হয়ে যায় যারা আল্লাহর আদেশের বিরোধিতা করে। ফালিয়াহযার, আল হাযার, আল হাযার মানে ভয় দেখা, সাবধান করে দাও। আর আল খৌফ, এটার মানে ভয়। তাখবীফ মানে ভয় দেখানো। তো আল্লাহ তাআলা এখানে হাযার শব্দ ব্যবহার করলেন, খৌফ ব্যবহার করলেন না কেন? দুটার মধ্যে পার্থক্য কি? খুব সূক্ষ্ম একটা পার্থক্য এবং দারুণ পার্থক্য ওলামায়ে কেরাম করেছেন। পার্থক্য হচ্ছে, খৌফ ওই জিনিস থেকে ভয় দেখানো হয় যেই জিনিসটা উপস্থিত না, সামনে না, পরবর্তীতে হবে অথবা দূরে আছে, এখন আপনার সামনে আসেন। আর হাযার বলা হয় ওই জিনিস থেকে সতর্ক করা যেটা একদম সামনে, আপনার যেটা আপনার সামনে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর আদেশের বিরোধিতা করবে, আপনার ডিনাই করবে, মানবে না, মুখালিফাত করবে, তাদেরকে গ্রাস করবে দুইটা জিনিস। আন তুসীবাহুম ফিতনা আও আযাবুন আলীম, আও ইউসীবাহুম আযাবুন আলীম। ফিতনা তাদেরকে গ্রাস করবে। এর মানে হচ্ছে যখনই আপনি বিরোধিতা করবেন, সাথে সাথে ফিতনা আপনাকে অ্যাটাক করবে। ফিতনা কি? ফিতনাতুল কলব, ফিতনাতুল আবদান, একটা অন্তরের ফিতনা। আপনি যখন আল্লাহর বিধানের বিরোধিতা করবেন, তখন অন্তরে আল্লাহ ফিতনা দিয়ে দেবে। ফিতনা কি? সব থেকে বড় ফিতনা হচ্ছে শিরক। সব থেকে হাত্তা
তাকুন আল ফিতনা, তুমি ওদেরকে হত্যা করতে থাকো, মারতে থাকো, ওদের সাথে যুদ্ধ করতে থাকো, যতদিন এই ফিতনা থাকবে, অর্থাৎ শিরক থাকবে। শিরক হচ্ছে সব থেকে বড় ফিতনা। প্রথমেই যখন আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিরোধিতা কেউ কোনো জাতি করবে, তখনই তাদের মাঝে শিরক দিয়ে দিবে। অন্তরের মধ্যে কি দিয়ে দিবে আল্লাহ? হ্যাক দিয়ে দিবে, হাসাদ দিয়ে দিবেন, হিংসা দিয়ে দিবেন, বগস দিয়ে দিবেন, একজন আরেকজনের সাথে মিল থাকবে না। এটা অন্তরের সাথে সম্পর্ক, অন্তরের শিরক আসবে। আপনি ভয় করবেন, মূর্তি দেখে ভয় করবেন, বাবাকে দেখে ভয় করবেন, কবর বাসীকে দেখে ভয় করবেন, এখানে দান না করলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। অন্তরে আপনার শিরক ঢুকাই দিবে আল্লাহ। আর কি ঢুকাবেন? ভয় ঢুকিয়ে দিবেন। আজকে যদি মুসলমানের তর্ক লাগে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হাত উঠাইতে দেরি করে না, কিন্তু একটা হিন্দু যদি আপনার সঙ্গে তর্ক করে, আপনি তার উপর হাত উঠাইতে 100 বার চিন্তা করবেন, 100 বার চিন্তা করবেন। এই মন্দির পাহারা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, চিন্তা করেন কি পরিমাণ তাদের মধ্যে মূর্তির ভয়, কাফেরদের ভয় অন্তরে জায়গা করে ফেলেছে। এগুলো যে করছে, এটা ওদের দোষ নয়, এরা আল্লাহর বিধানের বিরোধিতা করার কারণে অন্তরের মধ্যে আল্লাহ কাফেরদের ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ভয়ে তারা এগুলো বলছে, যেগুলো বললে পারে ভারত দাদা আমার খুশি হবে, ওখানে মাহফিল করতে পারবো, ওখানে দেওবন্দ আমাদের শান্তিতে থাকতে পারবে, আমাদের হানাফি সমাজ যারা শান্তিতে থাকতে পারবে, এই জন্যই করছে ওরা। অত দূরদর্শিতা আছে, ওখানে শান্তির জন্য এখানে এগুলো বলছে ওরা, তেমন করছে। কারণ ভারত এখানে সব চাবি নাড়ে এই দেশের। যদি আল্লাহর বিধানের কেউ বিরোধিতা করে, আল্লাহ তাআলা ফিতনা দিয়ে দিবে। এই ফিতনা আজকে হাসাদ, হিংসা, বিরোধিতা, গন্ডগোল, মারামারি, কাটাকাটি সব কিছু মুসলমানদের মধ্যে আছে। আম তুসিবাহুম ফিতনা আও আযাবুন আলীম, অথবা খুব ভয়ানক কষ্টদায়ক আযাব আল্লাহ তাআলা দিবেন। কষ্টদায়ক আযাবের মধ্যে আছে। কেমন আযাব দেখেন, আমি যখন ঢাকায় ঢুকি, ফ্লাইওভারে গাড়ি উঠে, ঢাকায় যখন ঢুকি ফ্লাইওভারে গাড়ি উঠে, কলিজা কাঁপে, কখন যেন ভায়া পড়লো, এক ভয়। যখন নিচ দিয়ে যায় তখন আরো কলিজা কাঁপে, যে কখন যেন গাড়ির উপরে, মাথার উপরে পড়ে মরলাম কি মরলাম। চিন্তা করে কি আযাবুল আলীমে আমরা পড়ে গেছি, শান্তি নাই। ঘরের মধ্যে 1টা 2টা 5টা 7টা করে দরজা বানাইতে হয়, কখন কোন দিক থেকে ঢুকে মেরে ফেলে টাকা পয়সা যা আছে নিয়েছিল, সোনা দ্বারা কিছু দেয়, ইজ্জত যাবে, সম্মান যাবে। মানে আযাব এগুলো, সব আযাব এগুলো। এরপরে যদি আপনার আমাদের ক্ষমতাধররা আসে, যদি আপনি কিরু সত্য কথা খুতবায় বলেন, মাহফিলে বলেন, তাহলে যে কোনো ভাবে আপনাকে একটা মামলা দিয়ে জঙ্গি বানাই দিবে, দিয়ে ঘরে ঢুকাই দিবে আপনাকে। আযাবুল আলীম, এটা আযাবুল আলীম। ইউরোপ, আমেরিকা দাদারা শিখাচ্ছে, আর আমাদের ভাইয়েরা আমাদেরকে এভাবে শাস্তি দিচ্ছে, আযাব দিচ্ছে আমাদেরকে। আল্লাহর কাজের বিরোধিতা।